মানে এটা মানে আমি বলতে গেলে আপু এখন কান্নাকাটি করে দিব। আমি ওই মানে ওটা পরে কখনো বলবো আপু, আল্লাহকে সুস্থ করে নিয়ে আসো। মানে তার কোনো জ্ঞান নাই, কোনো নড়াচড়া নাই, নাথিং, জাস্ট নিঃশ্বাস চলতেছে, তার রক্ত চলাচল। আসলে দুনিয়াতে নিজের আপনজন নিজেরই হয়, পরের মানুষ কখনো নিজের হয় না। এটাই চরম কঠিন বাস্তবতা। আর যত দ্রুত এটা মেনে নিতে পারবেন, কষ্ট কম পাবেন। ঘরের মানুষ আর বাইরের মানুষের মধ্যে পার্থক্য দৃশ্যমান থাকে, শুধু বোঝার ক্ষমতা থাকতে হয়। মৃত্যুর কোলে ঢলে পড়া সাদাতকে নিয়ে এভাবেই যেন আহাজারি করে কথাগুলো বলছিলেন রুবায়েত ফাতেমা তনি। রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাতের অবস্থা যেমন ছিল তেমনই যেন আছে, কোনো প্রকার উন্নতির লক্ষণ দেখা যায়নি আজ অবধি। যেখানে 90% ব্রেন ড্যামেজ হয়ে গেছে, সেখানে তাকে বাঁচানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে তনি। তার আত্মবিশ্বাস তাকে একমাত্র আটকে রেখেছে। যেখানে তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে থাকেন, তিনি চাইলেই সবকিছুই সম্ভব। কারণ সাদাতের বর্তমান অবস্থা যেমন আছে, আল্লাহ তাআলা মিরাক্কেল ছাড়া যেন কোনোভাবেই কখনোই দুনিয়াতে সে স্বাভাবিকভাবে চলতে পারবে না। যার কারণেই দিন রাত পরিশ্রম করে ব্যবসাকে সামাল দিয়ে তার স্বামী সাদাতের কাছেও থাকছে রুবায়েত ফাতেমা তনি। আর এই কঠিন মুহূর্ত যেন রুবায়েত ফাতেমা তনি একা একাই লড়াই করে যাচ্ছে সবসময়। যেখানে তার আপনজন মানুষের সাপোর্ট দেওয়ার কথা ছিল, সেখানেও যেন নিজেকেই লড়তে হচ্ছে একা। তাই তো আক্ষেপ নিয়েও রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে আজকে একটি পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, আসলে দুনিয়াতে নিজের মানুষজনই নিজেরই হয়, পরের মানুষ কখনো নিজের হয় না। এটাই চরম কঠিন বাস্তবতা। যত দ্রুত এটা মেনে নিতে পারবেন, কষ্ট কম পাবেন। ঘরের মানুষ আর বাইরের মানুষের মধ্যে পার্থক্যটা দৃশ্যমান থাকে, শুধু বোঝার ক্ষমতা থাকতে হয়। তার এই পোস্ট থেকে বোঝাই যাচ্ছে যে রুবায়েত ফাতেমা তনির এই দুঃসময়েও তার পাশে আপনজন বলতে কাউকেই তেমনভাবেই পাচ্ছে না। আপনজন বলতে তার দুই একজন পেলেও বাইরের মানুষই তাকে বেশি কষ্ট দিচ্ছে। যার কারণেই অনেক আবেগে আপ্লুত হয়ে এই কথাগুলোই বলছিলেন রুবায়েত ফাতেমা তনি। একদিকে তার ব্যবসা বাণিজ্য, অন্যদিকে তার অসুস্থ স্বামী। আর এই দুইটা বিষয় নিয়ে যেন এখন অনেক ক্লান্তি ও ভোগান্তির মধ্যেই দিন পার করছে তনি। খরচ করছে লক্ষ লক্ষ টাকা, কারণ প্রতি সপ্তাহে তাকে ব্যাংকক থেকে বাংলাদেশে আসতে হয়, আবার ব্যাংককে যেতেও হয়। এবং কি বাংলাদেশে এসে যখন ব্যবসা বাণিজ্য নিয়ে রাতের পর রাত লাইভ ভিডিও করে তার পণ্য সেল করে, তখন অনেক বেশি হাঁপিয়ে যায় রুবায়েত ফাতেমা তনি। সত্যিকার অর্থে অনেক বেশি হাঁপিয়ে পড়েছে এই মেয়েটি। তার কিছু ফটো দেখলেই রীতিমতোই যেন বোঝাই যায়। সাদাতকে 2 মাস হয়ে গেলেও প্রায় আইসিইউতে রেখেছে, তাও আবার ব্যাংককের মতো একটা জায়গায়। শেষ পর্যন্ত অর্থেরও যোগান দিতে যেন অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছে রুবায়েত ফাতেমা তনি। সব মিলিয়েই এখন অনেক ক্লান্তির মধ্যেই দিন পার করতে হচ্ছে তনিকে। তাকে দেখলেই বোঝাই যাচ্ছে এখন অনেক ক্লান্তির মধ্যেই পড়ে আছে এই মেয়েটি। ভিউয়ার্স, তনিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।